গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো মর্নিং তো বলা চলে না, এখন মোটামুটি প্রায় 12টা মতো বেজে গেছে। আর আমি আজকে যাব নিচে, একটু রান্না করব হালকা মতো, বেশি কিছু না, জাস্ট একটু ফ্রাইড রাইস আর চিকেন করব। তো কোনো প্ল্যান ছিল না বলে সকাল থেকে কিছুই করা হয়নি, জাস্ট হঠাৎ করে। এতটাই গরম আর মুখের হাল তো এমনি প্রচণ্ড খারাপ হয়ে আছে, তো আমি জাস্ট রান্না করতে যাওয়ার আগে এই সানস্ক্রিনটা জাস্ট অ্যাপ্লাই করে নেবো। এটা মামা আর্থের, আমি অনেকদিন ধরে এটা ইউজ করছি এবং আমার সবথেকে বেশি ভালো লাগে। এটা ভীষণ অ্যাবজর্বিং, মানে স্কিনটাকে না প্যাচ প্যাচে করে না, জাস্ট স্কিনে অ্যাবজর্ব করে নেয়। তো আমি এবার নিচে চলে যাব। আর রিভানটার বাবা স্নান টানগুলো সব করিয়ে দেবে, খাবারও রেডি করা হচ্ছে, এক ফাঁকে এসে ঠিক খাইয়ে দিয়ে চলে যাবো। তো এখানে তো জিরে বাটা, আদা, রসুন আর লঙ্কা দিয়ে একটা পেস্ট, আর এখানে কাজু, পোস্ত আর তিল দিয়ে একটা পেস্ট করে রেখেছি। আর বেরেস্তার জন্য পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো দেখো বেরেস্তা রেডি করে নিলাম। তারপর তেলে একটু শুকনো লঙ্কা আর গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে ওই জিরে বাটার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে গেলে তারপর তাতে চিকেন দিয়েছিলাম। আর দইটাকে আমি একটু গরম মশলা আর একটু ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। তো সব কিছু একসাথে দিয়ে মাংসটা গরম লাগছিল, ছাতু শরবত খেয়ে। আর চিকেনের সাথে সাথে আমি পাশের কড়াইয়ে ফ্রাইড রাইসের জন্য মশলা বসিয়ে দিয়েছিলাম। আজকে ফ্রাইড রাইসে একটুখানি পেঁয়াজ দিয়েছি, আমি আগে কোনো দিনও দিইনি, আজকে ফার্স্ট টাইম দিলাম। তো দেখো ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। তো আমি তো এইমাত্র উপরে এলাম আর রিভান ঘুমিয়ে গেছে, আমার অবস্থা বিভৎস খারাপ। এবার জাস্ট স্নান করে নেবো, স্নান করে তারপরে রিভানকে খাওয়াবো। আর তাকে স্নানটা কমপ্লিট হয়ে গেল আর আমি এই ফাঁকে স্নানটা করে নিয়েছি, রিভান খেয়ে নিয়েছে। এবার আমরা খাবো, ওকে নিচে দিব। আজকে বিভৎস পরিমাণে গরম, আজকে দেখলাম 43 ডিগ্রি তাপমাত্রা। আর আমার এসির অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মানে এসি দুদিন হলো সার্ভিসিং করলাম, তো তারপরে দেখছি এসি থেকে সাইড থেকে জল পড়ছে, হাঁড়ি পাতা আছে। আর এই যে আমার এসি থেকে টপটপ করে জল পড়ছে, লোক আসছে ঠিক করার জন্য। গরমের মধ্যে যদি এসিটা এখন বিগড়ে বসে তো মুশকিল হয়ে যাবে। এটা লাগাতে গরম লাগবে যে, ডাইপারকে নিয়ে ওরকম করেছি। আমি তো প্রায় 3 দিন পর পয়লা বৈশাখের জন্য রান্না করলাম। মানে পয়লা বৈশাখে না প্রত্যেক বছরই রান্না করি বিয়ের পর থেকে, কিছু না কিছু অল্প হলেও করি। তো এইবার পয়লা বৈশাখের দিনটা অদ্ভুত টাইপের গেল। সকাল থেকে আমার একদমই শরীর ভালো ছিল না। আর পয়লা বৈশাখের দিন দুপুরে যা হোক বাড়িতে রান্না হয়েছিল, মাটনও হয়েছিল, সবই হয়েছিল, কিন্তু কি নিজেরও শরীর ভালো ছিল না। আর রাত থেকে রিভানের জ্বর, ওই জন্য দুদিন আমি ব্লগও কোনো আপলোড করতে পারিনি। রিভান খুব ভুগলো, মানে হঠাৎ করে ওর জ্বর এবং 4বার রিপিটে ওর জ্বরও এসছে। তো যাই হোক কালকে মানে পরশু দিন লাস্ট জ্বরটা এসছিলো ওর, মনে হয় পরশু দিনই তো, হ্যাঁ পরশু দিনই লাস্ট জ্বর এসছিলো। আর কালকে জ্বরটা আসেনি, কিন্তু খাওয়া দাওয়া একদম করছে না ছেলে। মানে শরীর ভালো না থাকলে বড়রাই খেতে পারে না, তার তো বাচ্চা মানুষ। তো আজকে দেখলাম যাই হোক ঠিকঠাক আছে, খাচ্ছে না সে আমি জানি যে ও এখন ভালো করে একদমই খাবে না। তো আমি ভাবলাম তাহলে একটু আজকে রান্না করি। তো 3 দিন পর পয়লা বৈশাখের রান্না করলাম। আজকে এমনি সিম্পল একদম ঘরোয়াভাবে ফ্রাইড রাইস করলাম, আর তার সাথে একটু চিকেন করলাম, কষা না, ওই কাজু টাজু দিয়ে একটু যাই হোক করলাম। দেখি এবার কেমন খেতে হয়েছে, এখনও নিজে খাইনি, খাবো। তো আজকে আমার ঘরোয়া ফ্রাইড রাইস খেয়ে কিন্তু রিভিউ দিবা কেমন হয়েছে। মোটামুটি প্রায় ওই 5:30 পৌনে 6টা মতো বাজছে, আর রিভান নিচেই ছিল। রিভানকে একটা মুখে এইভাবে খুব বাজেভাবে মশাতে কামড়েছে, আমরা বুঝতেই পারিনি, মশাতে কামড়েছে। আর রিভান এখন উপরে একটু খেলা টেলা করবে, তারপর ওকে 1 ঘন্টা মতো পরে ওকে একটু সেরেল্যাক খাওয়াবো, দেন বেরোবো। তারপরে ওকে নিয়ে মানে এক আধ দিন একদম বেরোতে পারিনি, কালকেও একটু নিয়ে বেরিয়েছিলাম যদিও। তো কালকেও শরীরটা তেমন ভালো ছিল না, আজকে একটু ফ্রেশই লাগছে। তো দেখি আজকে নিয়ে বেরোবো। পাপা পাপা। আর এই যে পেছনে তরমুজ কেটে রাখা আছে, তরমুজের খোসাগুলো, হ্যাঁ এই যে তরমুজের খোসাগুলো দিয়ে আমি একটা ফেস প্যাক বানাবো। তো এই আমার ফেস প্যাকের ফার্স্ট স্টেপ রেডি। এটার মধ্যে আমি দই আর তরমুজের খোসার গায়ে যে তরমুজটা থাকে না, সেটা ভালো করে কেটে নিয়েছিলাম, দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। যখন ইউজ করব জাস্ট বাটিতে একটু বেসন দিব, আর এখান থেকে 2 চামচ মতো এই লিকুইডটা দেবো, দিয়ে পেস্ট করে অ্যাপ্লাই করে দেবো। এখন আপাতত এটাকে ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখবো। ওর আগে বাড়িতে একটু চাউমিন ছিল, আগের দিন মা বানিয়েছিল, তো ওটা থেকে একটু ছিল। আর
চাউমিনটা খুব টেস্টি খেতে, ওই জন্য একটু রেখে দেওয়া হয়েছিল। তো এবার এটাকে খাবো, খেয়ে দেন রেডি হয়ে বেরোবো। বেরোবো করতে করতে প্রায় মোটামুটি এখন 7টা 10 মতো বাজে। রেডি হয়ে নিয়েছি, যা গরম, মুখে কিচ্ছু দিইনি, জাস্ট হালকা করে একটু লিপস্টিক দিয়ে নিয়েছি, যেটা আমি অলওয়েজ দিই রাস্তায় বেরোলে। আর একটা পাতলা টি শার্ট আর একটা লোয়ার পরে নিয়েছি। রিবানকে আগে নিচে দিয়ে দিয়েছিলাম রেডি হয়ে, এবার বেরোবো। বাপরে গরম, চলো। তুমি খাবা? তো খাও, আমি জল দিয়ে খাবো না। একটা আমাকে আলু ভরে দে তো। শীত পড়ুক গরম পড়ুক, লোকে এই সব খাবে। যাই মামা ভারী ভারী মজা কি সুন্দর খেলা দিচ্ছে দেখো দিদি ভাই। পাপা বুই কই দেখি দেখি, পাপা বুই। আমি তো বাড়ি চলে এসেছি বেশ অনেকক্ষণ হলো, আর এসে ফার্স্ট রিমানকে খাই দিয়েছিলাম, আর আমাদের এসিটাও রিপেয়ার করে গেছে, আপাতত ঠিকঠাকই আছে। তো আমি জাস্ট ফ্রেশ হলাম, আর এই হলো আমার ফেস প্যাক। যে ফেস প্যাকটা দিনে রেডি করেছিলাম, ওই তরমুজ আর দই দিয়ে ব্যাটারটা করে রেখেছিলাম, আর একটু জাস্ট বেসন মিশিয়ে নিলাম। তো ফেসে অ্যাপ্লাই করব, তো দেখি কেমন রেজাল্ট হয়। তো এই দেখো আমি এটা ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি এভাবে, জাস্ট এবার 20 মিনিট টাইম দেবো এটাকে শুকোনোর জন্য, দেন ওয়াশ করে নেবো, দেখি কেমন রেজাল্ট আসে। ফার্স্ট টাইমই এটা ইউজ করলাম, এর আগে এই প্যাকটা কোনোদিন আমি ইউজ করিনি। হ্যাঁ, বেসন আর দই আর কস্তুরি হলুদের যে প্যাকটা হয় সেটা আমি বহুত দিন ইউজ করেছি, মানে ফেসেও ফেস প্যাক হিসাবে এবং বডি স্ক্রাব হিসাবে এটা দারুণ যায় ওটা একটা। তো এটা আমি ফার্স্ট টাইম, মানে তরমুজের যে প্যাকটা সেটা আমি ফার্স্ট টাইম ইউজ করলাম, তো দেখি কেমন রেজাল্ট দেয়। তো একদম ফেস প্যাকটা রিমুভ করে ফেস মানে একদম ওয়াশ করে ক্রিম টিম দিয়ে নিলাম, আর দেখো মোটামুটি না খুব ফ্রেশ লাগছে। কতটা কি এফেক্ট আসবে পরে আমি জানি না, তবে আপাতত না খুব ফ্রেশ লাগছে জিনিসটা। আর যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম দই আর তরমুজের ওই জুসটা বার করে নিয়ে, তো ওটা ফ্রিজেই রেখেছিলাম, তাই ঠান্ডা ঠান্ডাও বেশ হয়েছিল। আর আজকের মতো এখন মোটামুটি প্রায় 12টা বাজছে, তো ব্লগটা এবার অবশ্যই শেষ করবো, সে সারা দিন ধরে চলছে তো চলছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।